আমি তো এত স্মার্ট না, বুঝিই নেই যে আপনি কোচিং সেন্টারে প্রশ্নপত্র পাস করে। না না, আপনি কোচিং সেন্টারকে কিভাবে ডিরেক্টলি অর্ডার করবেন বন্ধ? এটা কি আন্ডার মাই জুরিডিকশন? তাহলে কোচিং সেন্টার কখন প্রয়োজন হবে না, তখনই তো বন্ধ হবে। মানে মন্ত্রী, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলিতে আসলে একবারেই ভর্তি পরীক্ষা হয়, মানে বাংলাদেশের প্রেক্ষাপটে। তো সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোকে কোনো ধরনের এজেন্সির মাধ্যমে আপনারা তাগাদা দেবেন কিনা যে এই পরীক্ষা ফলাফল ঘোষণার এতদিনের মধ্যে তাদের ভর্তি পরীক্ষা? ইয়েস, আমি আমার বক্তব্যে ক্লিয়ার করেছি যে রেজাল্ট আউট হওয়ার পরে অ্যাডমিশনের কোনো গ্যাপ আমরা রাখতে চাই না, কারণ আমরা চাই যে রেজাল্ট হবে সাথে সাথে অ্যাডমিশন নিবে, এটাকে সিনক্রোনাইজ করতে হবে। ধরে নেন আপনার প্রশ্ন উত্তরে এবারের এসএসসি আমরা জানুয়ারিতে নিয়ে আসছি, তার মানে অলমোস্ট ক্লোজ টু ডিসেম্বর। তাহলে আমরা যদি বেস লাইন এসএসসিকে আমাদের টার্গেটে নিয়ে আসতে পারি, তাহলে এরা যখন ইন্টারমিডিয়েট পাস করবে তখন কিন্তু আমরা রেগুলারাইজ হয়ে যাব। জাস্ট 2 more years রেগুলারাইজ হতে, তাই না? এটা এই ইনিশিয়েটিভটা অবশ্যই প্রশংসনীয়, কিন্তু আপনার শিক্ষার মানের কথা যদি বলি, আমি নিউজ করেছি অনেক জায়গাতে প্রাইমারি অনেক শিক্ষার্থী এখনো বাংলা ইংরেজি রিডিং করতে পারে না। অবকাঠামো যদি বলি, নারায়ণগঞ্জে একটা স্কুল নিয়ে নিউজ করেছি আমি, ক্লাসের জানালা দরজা চুরি হয়েছে, 1.5 বছর ধরে। এই যে সমস্যাগুলো, এই মান উন্নয়নের ক্ষেত্রে আপনারা কতটুকু গুরুত্ব দিচ্ছেন? না, টয়লেট নেই, এটা হলো টয়লেটের মান উন্নয়ন। আমরা লেখাপড়ার মান উন্নয়ন যেটা বলছেন, এটা আমরা সার্ভে করেছি, আমরা দেখেছি যে মান আমাদের এই প্রাইমারিতে একদম খুবই কম, সেটা আমরা অ্যাড্রেস করছি। তারপরে পড়ালেখার অভ্যাসের জন্য এভরি সেক্টর আমরা প্রোগ্রাম নিচ্ছি। রাতারাতি তো হবে না, মাত্র 3 মাস বয়স হলো আমাদের, কিন্তু আপনার যে মান উন্নয়নের কথা এটা আমাদের মনে আছে এবং সেদিকে আমরা কাজ করছি। একদম প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি আমাদের টিচার্স ট্রেনিং প্রোগ্রাম রয়েছে। এই আমরা ইয়ার সাথে কি বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে আমরা গতকালকে মিটিং করেছি। আমরা বই কিনবো, তাদেরকে রিডিং হ্যাবিটস বাড়াবো, মাল্টিপল সব দিকে আমরা কাজ করছি। দেখা যাক কী করা যায়। আপনারা তো লিখছেন বলেই আমরা জানি। পরীক্ষা চলাকালীন সময় যে কোচিং সেন্টার বন্ধের কোনো নির্দেশনা? আচ্ছা, কোচিং সেন্টার তো আমি রিকগনাইজ করি না। কোচিং সেন্টারকে রেজিস্টার এত রিকগনাইজ করি না আমি। হা, কথাটা তো বুঝতে হবে। আমি কি অথরিটি কোচিং সেন্টারের নোটিশে বন্ধ করা? প্রশ্ন তো আপনিই জানেন, আমার আন্ডারে নাকি কোচিং সেন্টার তারা ইন্ডিভিজুয়ালি তারা করে। কোচিং সেন্টার বন্ধ হবে কিভাবে? ভেরি সিম্পল। এই যে আমি পরীক্ষার পরে ভর্তি হওয়ার গ্যাপটা যদি না রাখি, তো কোচিং সেন্টার যাবে কোন সময়? ক্লিয়ার? আপনি কোচিং সেন্টারকে কীভাবে ডিরেক্টলি অর্ডার করবেন বন্ধ? এটা কি আন্ডার মাই জুরিডিকশন? তাহলে কোচিং সেন্টার কখন প্রয়োজন হবে না, তখনই তো বন্ধ হবে। প্রয়োজন হবে না কিভাবে? খুব সিম্পল, ক্লাসরুম এডুকেশন হবে, ইন হাউস কোচিং হবে, টিচারই পড়াবে। আস্তে আস্তে আপনার এই জায়গাটি আমাদের ফেরত আসতে হবে, টিচাররাই তার ছাত্ররে পড়াবে, তখন কোচিং সেন্টার অটোমেটিক্যালি। একটা বিষয় হলো যে অতীতে যখন প্রশ্ন ফাঁসের এই ঘটনাগুলো ঘটছে, তখন দেখা গেছে যে কোচিং সেন্টারের টিচাররা এর সাথে জড়িত। এই জন্যই বলা হচ্ছে যে কোচিং সেন্টার বন্ধ থাকবে কিনা, জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। আমি তো এত স্মার্ট না, বুঝিই নেই যে আপনি কোচিং সেন্টারে প্রশ্নপত্র পাস করে। না না না, কোচিং সেন্টার নিয়ে আমরা তো নির্দেশ দিতে পারি না।